ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। অনেকে দুই একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন। আমি বললাম যে করুক, কিন্তু ডাকসু একটা মর্যাদাশালী প্রতিষ্ঠান, যেই থাকুক না কেন, তারা যখন আমাকে বলেছেন, আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা, আমার যে ভাবনা, তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। আমি সেটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন, আমি শুধু বলবো, আমার কাছেও অবাক লেগেছে। দুই একটি বিষয় আপনাদের সামনে একটু কথা বলতে চাই যে আজকে ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। অনেকে দুই একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন। আমি বললাম যে করুক, কিন্তু ডাকসু একটা মর্যাদাশালী প্রতিষ্ঠান, যেই থাকুক না কেন, তারা যখন আমাকে বলেছেন, আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা, আমার যে ভাবনা, তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। আমি সেটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন, আমি শুধু বলবো, আমার কাছেও অবাক লেগেছে। আপনার অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন, তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতি যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখান তারা সেই জায়গায়। অনেকেই গিয়ে বক্তৃতা করেছেন। কিছুদিন আগে ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ শশী থারুরকে নিয়ে যে বক্তৃতা করেছেন, এবং শশী থারুর সেই অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় ব্রিটিশ 200 বছর কি অন্যায়গুলো করেছে খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা দিয়েছে। এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস। আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই, যেখানে মুগ্ধ পানি লাগবে পানি, যেখানে আবু সাইদ তার শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়ে তপ্ত বুলেট বরণ করলো, যেখানে ওয়াসিম আকরাম সে তার জীবন উৎসর্গ করলো, যেখানে আহনাব এবং সবাই, সেটা তো হচ্ছে একটা পরিবেশ নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ। বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ আলমা ম্যাটার, এখানে নির্ভয় মানুষ যাবে। আওয়ামী লীগের আমলে আমরা মানে ইউনিভার্সিটির ভিতর দিয়ে গেলে পরেও 3টে ক্লাসটা তুলে ধরতাম যে কোনো ছাত্রলীগ দেখে ফেললো কিনা, কারণ আমি পার্টির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করি, কথাবার্তা বলি, আমাকে অ্যাটাক করে কিনা, একটা ভয়, একটা আতঙ্ক, একটা শঙ্কা, এটা নিয়ে আমাকে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বা আমাদের মতো অনেক লোককে যেতে হতো, যখন কোনো উপায় থাকতো না, ক্যাম্পাসের ভিতর দিয়ে যেতেই হবে। তো সেই সময় আমাদের এই ভয় ভীতিগুলো কাজ করেছে। 5ই আগস্টের পর থেকে কিন্তু আর করেনি। ডাকসু যারা এসেছেন, আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃশঙ্ক বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবে। হতে পারে তার রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, সে যে চিন্তারই লোক হোক না কেন, এই যে সামগ্রিক একটি অর্জন, কমপক্ষে আপনার ন্যূনতম একটা জায়গায় তো আমরা একসাথে দাঁড়িয়েছিলাম। গণতন্ত্র ফেরত চাই, যেটা শেখ হাসিনা তালা বন্ধ করে দিয়েছিলেন, সেই অর্গল ভেঙে গণতন্ত্রের কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি। হ্যাঁ, ওপেন ডিসকাশন হবে, আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনি আমার বিরুদ্ধে বলবেন, তারপর আমরা চা খাবো একই টেবিলে। এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এবং সেটা শুরু হবে ক্যাম্পাস থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, কারণ সমাজের আলোকিত অংশ তো হচ্ছে ছাত্ররা। এটা আমরা সবসময় শুনে এসেছি। তারা সেই পথ দেখাবেন, তারা সেই পতাকাটা তারা ধারণ করবেন। 50-এর দশকে সেখানকার সামরিক ডিক্টেটরকে সরাতেই পারে না। যখন ছাত্রদের মধ্যে ঐক্য হলো ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়ে, আমি ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনের কথা বলছি, কয়েকদিন 1958 সালের কয়েকদিনের মধ্যেই আপনার সেই সামরিক ডিক্টেটরশিপ উচ্ছেদ হয়ে গেল সেখান থেকে। পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই দৃষ্টান্ত আছে। সোভিয়েত রাশিয়ার জারতন্ত্র চলে, রাজতন্ত্র, ভয়ঙ্কর রাজতন্ত্র। সেখানে মস্কো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ইউনিভার্সিটি স্বায়ত্ত শাসনের জন্য একসাথে আন্দোলন করতে গিয়ে তারা স্বায়ত্ত শাসন পেল এবং ক্রমান্বয়ে তারা একটা পার্লামেন্ট ডুমার জন্য তারা কাজ করল এবং 1905 সালের মধ্যে তারা একটা পার্লামেন্ট পেল, পার্লামেন্ট নির্বাচন হলো, ডুমা হলো। যাই হোক, তারপরে তো বিপ্লব অন্যান্য ঘটনা ঘটেছে। আমার কথা হচ্ছে যে এই যে গণতান্ত্রিক পরিবেশ এবং বৃহত্তর কিছু অর্জনের
মূল সূতিকাগার হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস, তারাই সেটা করতে পারে, তাদেরই হচ্ছে মানে মূল দায়িত্ব সেটা। সেটা যেমন 52 যেমন করেছে, 71 যেমন করেছে, 90 যেমন হয়েছে, এবারও ঠিক সেই দায়িত্বটাই পালন করেছে, ছাত্রদেরকে এগোতে হয়েছে। যখন ইউনাইটেডলি তারা নেমেছে, আমরা তখন জেলে, আমি তারপরে মঞ্জু ভাই, আমরা তো আমাকে 19 আগস্ট নিয়ে গেল। তো যেদিন আমি দেখছি যে আচ্ছা এখন এক দফা বলে না কেন, গভর্নমেন্ট এদেরকে ডাকছে, এই ইয়ে করছে, আবার শুনছি যে বৈষম্য বিরোধীদের দিয়ে তুলে নেবে, আমরা শুধু ভিতর থেকে মনে করছি যে এখন একটা এক দফা ডাক দিলে পরে এটা সাকসেসফুল হয়ে যাবে। হঠাৎ দেখি এটা 30 বা 1 তারিখের দিকে দেখলাম যে এক দফার ডাক চলে এসছে। আমরা খুবই আশান্বিত হলাম, এইবার আর শেখ হাসিনা টিকতে পারবে না। আর ভেতরে পুলিশরা দেখলাম যে আমাদের একটু চা খাওয়াচ্ছে, সকালে উঠে জিজ্ঞেস করে যে আপনাদের নাস্তা লাগবে কিনা, তখন আমরা মনে করেছি শেখ হাসিনা আর নাই, এইরকম ইয়ে। তো আমরা এই ক্যাম্পাস, আমি ধন্যবাদ জানাই ডাকসুর নেতৃবৃন্দকে। তারা সেই যে অক্সফোর্ড ইউনিয়ন বা অন্যান্য ক্যামব্রিজ ইউনিয়নে যেরকম তাদের যে নির্বাচিত যে সংসদ ছাত্রদেরকে, তারাও বিভিন্ন পন্থী হতে পারে, বিভিন্ন ইয়ে থাকতে পারে, কিন্তু ওটাকে সত্যিকার অর্থে করে, সত্যিকার অর্থেই মানে সামগ্রিক রাষ্ট্র এবং আন্তর্জাতিক রাজনীতিকে ওরা চুলচেরা বিশ্লেষণ করে সেখানে এই ধরনের নানা ধরনের প্রোগ্রাম কর্মসূচি করে। বর্তমান ডাকসু আমার মনে হয় সেই দিকে এগিয়ে যাবে। বার্টন রাসেলের একটি কথা আছে, বার্টন রাসেলের কথা হচ্ছে যে এডুকেশন এটা শুধুমাত্র মানে শিক্ষা ভিত্তিক বিকাশ নয়, এটা হচ্ছে এখানে তৈরি হবে মানব চরিত্রের পরিপূর্ণ বিকাশ। এটা হচ্ছে বার্টন রাসেল, তিনি এটা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শিক্ষা, জ্ঞান চর্চা এটা মূল বিষয়, কিন্তু এর মধ্যে দিয়ে যে জিনিসটি হবে সেটা হচ্ছে মানব চরিত্রের সংশোধন, মানব চরিত্রের বিকাশ। তিনি আরেক জায়গায়ও বলেছেন যে এডুকেশন শুড কাল্টিভেট রেশনাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং স্কিল। ছাত্ররা যখন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, চিন্তার দক্ষতা বাড়বে, তখন তাদের দৃষ্টির মধ্যে তার আদর্শ এবং ইয়ে যাই থাকুক সবার একটা কমন একটা সামগ্রিক বিষয় নিয়ে তারা ভাবতে পারবে। এই জন্য স্টুডেন্ট ইউনিয়নগুলো খুব ওপেন থাকে এবং স্টুডেন্ট ইউনিয়নগুলো একবারে মানে মুক্ত ডিবেটের ব্যবস্থা করে। সেখানে যদি ছাত্র নেতার চিন্তাধারার সাথে কোনো জাতীয় নেতার চিন্তাধারার পার্থক্য হয়, অথবা তার আরেকটি কোনো প্রতিপক্ষ ছাত্র নেতার যদি কোনো ধরনের বিতর্ক হয়, সেটাকেও তারা অ্যালাউ করে। এটা আমি শশী থারুরের একটা উদাহরণ দিয়ে বললাম। তাহলে আপনার ক্যাম্পাসের যে মূল লক্ষ্য জ্ঞান চর্চা এবং মানব চরিত্র গঠন, এটা বার্টন রাসেল বলেছেন। আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে লার্নিং অফ ফ্রিডম অফ লার্নিং, ফ্রিডম অফ ডিসকাশন, এবং এর সাথে হচ্ছে নিশ্চিত করবে সেটা হচ্ছে কমিউনিকেট দি ট্রুথ। আপনার যদি শিক্ষার স্বাধীনতা থাকে, আপনার যদি গবেষণার স্বাধীনতা থাকে, আপনার পড়াশোনার স্বাধীনতা থাকে, তাহলে আপনি সত্যের সন্ধান খুঁজে পাবেন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা হিসেবে আজকে সর্বজনীনভাবে স্বীকৃত একজন মনীষী, আমার নামটা আমি ভুলে গেছি, তিনি এই কথাটি বলেছেন। তো আজকে ঠিক এইরকম একটি জ্ঞান ভিত্তিক একটি জায়গায় যদি দাঁড়াতে পারে এবং সেইটার চর্চা আমি প্রত্যাশা করি ডাকসুর কাছে। অনেক এই জাতির গণতন্ত্র এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য অনেক অনেক জীবন যাচ্ছে। আমরা ভাবতেই পারিনি যে এই ফ্যাসিবাদের তাদের যে প্রচারের মুখে, তাদের যে চেতনা নামে, আমি আগে যে কথা বলেছি যে ফ্যাসিস্টরা সবসময় একটা বয়ান তৈরি করে, সেই বয়ানের মধ্যে তারা কোনো না কোনো নিয়ে আসে। হিটলার নিয়ে এসেছিল রাষ্ট্র, মুসলিম নিয়ে এসেছিল রাষ্ট্র, শেখ হাসিনা নিয়ে এসেছিল স্বাধীনতার চেতনা। এই চেতনাকে বিকৃত করে, পারভার্টেড করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সাধারণ মানুষের কথা শুনলেই মনে করে বাবা ফ্যাসিবাদের বোধহয় কোনো মানে ইয়ে হলো, কোনো ধরনের একটা প্রকাশ ঘটছে কিনা এটা নিয়ে মানুষ একটা শঙ্কায় থাকে। একটা ভালো জিনিস যদি, খারাপ লোক যদি এটাকে বারবার এটা নিয়ে কথা বলে, তাহলে সেই অবস্থাটাই তৈরি হয়। তো
আমাদেরকে আরেকটা জিনিস থেকে আমাদের শিখতে হবে, সেটি হলো যে আমরা আছে এখনো আমরা রাজনীতির বিভিন্ন নানা কন্ট্রাডিকশন গুলো আছে, দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন সময় আছে, কিন্তু আমি পূর্বেই যেটা বলেছি সেটা হলো যে সবকিছুই আমাদেরকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে, গণতান্ত্রিক যে নর্মস ভ্যালু সেটার মধ্যে দিয়ে আমরা যদি সবকিছু মানে অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আপনার বাংলাদেশে রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত হবে। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।